রাস্তায় যেতে যেতে একটা বাবার খুদে ভক্তর সাথে দেখা। এই দেখো ক্রাউডটা দেখো খালি। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকে একটি নতুন ফ্রেশ ভিডিওতে। প্রায় 1 বছর পর আজকে ভিডিও করছি, আর দেখেই বুঝতে পারছো আজকে কোথায় যেতে চলেছি। আজ হচ্ছে 8ই শ্রাবণ, শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার। আজ আমরা যেতে চলেছি বাবা তারকনাথের উদ্দেশ্যে। তারকেশ্বর যাবো, বাট বাবা প্রথমে টানছিল না। কালকে সকাল থেকে জ্বর, রাত্রে 100+ জ্বর ছিল, এখনও জ্বর আছে, কিন্তু যতই আসুক জ্বর আমরা যাব তারকেশ্বর। সেই লক্ষ্যে আজ বেরিয়ে পড়েছি বাবার টানে। চলো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকদিন পর ভিডিও যাচ্ছে, অবশ্যই ভাইটাকে সাপোর্ট করবে। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবে। আর যারা যারা ভাবছো আমি ইউটিউব করা ছেড়ে দিয়েছি, তারা পুরো ভুল ভাবছো, কারণ আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারি না। বাট আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে ভিডিও আছে। ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, চাইলে তোমরা ফলো করে নিতে পারো। চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন 10টা 53। ফাইনালি আমাদের হাওড়া যাওয়ার ট্রেন এসে হাজির বাগনানেতে। এই ট্রেনে করে এখন আমরা যাব হচ্ছে হাওড়া। আর হাওড়া স্টেশনে ক্রাউডটা দেখো খালি। ফাইনালি আমাদের ট্রেন হাওড়া ছেড়ে রওনা দিল শেওড়াফুলির উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 2টো। ফাইনালি ব্যান্ডেল লোকাল ধরে আমরা চলে এলাম শেওড়াফুলি স্টেশনে। আজ যেহেতু শনিবার, তাই ক্রাউড অনেকটা কম। প্রতিবারে রবিবার আসি, মানে সোমবার বাবার মাথায় জল ডালি, তাই রবিবারে ক্রাউড একটু বেশি থাকে। শনিবার বলে একটু ক্রাউড আজকে কম আছে। আমরা এখন যাচ্ছি সুড়িঘাটে। অন্য ঘাটের তুলনায় সুড়িঘাটে একটু ফাঁকা ছিল, তাই ভাবলাম এই ঘাট থেকে জল তুলে নিয়ে আমরা রওনা দেব বাবা তারকনাথের উদ্দেশ্যে। জাস্ট ভিউটা দেখো, সেই আজকে আমাদের একাদশী, আর এখানে একাদশী রেসিপি চলছে। খাইটা পড়ে গেছে। এই আর একটু লেবু দিতে, তাহলে আর কোনো জায়গায় ঘুরতেও যাবে না। না সে তো যায়, তাহলে কি করবে? এর সাথে মিক্সিং করা হচ্ছে আলু ভাজা। তো ফাইনালি কমপ্লিট হলো আমাদের একাদশীর খাওয়া দাওয়া। এবার আমরা এইখান থেকে তুলবো আমাদের জল, দিয়ে আমরা যাব বাবার কাছে। ওটা হর হর মহাদেব। এই হচ্ছে আমাদের ফুল গ্যাং। আমরা সবাই মিলে যাচ্ছি বাবা তারকনাথের কাছে। বম বলে
আমাদের নির্বাচিত কাজ প্রশাসনিক অফিসে অপেক্ষা করছেন, যোগাযোগ করুন। এটাই বৈদ্যবাটির ঐতিহাসিক নিমাই তীর্থঘাট। বিশ্বাস করা হয় এখান থেকে অসংখ্য ভক্ত গঙ্গাজল সংগ্রহ করে প্রায় 40 কিলোমিটার পথযাত্রা করে বাবা তারনাথের মন্দিরে জল নিবেদন করতে যান। প্রতি শ্রাবণ মাসে লক্ষ লক্ষ জলযাত্রীর পদচারণায় এই ঘাট ভরে ওঠে। এই যাত্রা শুধু একটি পথ চলা নয়, এটি বিশ্বাস, ভক্তি আর আত্মসমর্পণের এক অনন্য প্রতীক। হর হর মহাদেব। এখন সবে দুপুর 2টো, তাতেই দেখতে পাচ্ছ নিমাই তীর্থঘাটে কতটা পরিমাণ ভিড়। যত বেলা বাড়বে তত নিমাই তীর্থঘাটের ভিড়ের সংখ্যা আরও বাড়তে থাকবে। প্রচন্ড ভিড় হচ্ছে, আপনারা আপনাদের মোবাইল, টাকা পয়সা নিজ দায়িত্বে রাখবেন। ধীরে ধীরে নিমজ্জিত ঘাটে প্রবেশ করুন। ভিড় প্রচন্ড বাড়ছে, আপনারা ধীরে ধীরে নিমজ্জিত ঘাটে প্রবেশ করুন। সিঁড়ি থেকেও দাঁড়াবেন না। কার্তিক থেকে এসছেন গৌরী সানি, মোবাইল রিসিভ করুন। নিতাই দাস আপনাকে ফোন করছে। ঘড়ির কাঁটায় সময় তখন 4টে। আমরা আমাদের প্রথম যাত্রা শুরু করি ডাকাতকালী মন্দিরের উদ্দেশ্যে। এইবারে অনেক আগে আমরা হাঁটতে শুরু করি, আশা করি আমরা অনেক আগেই ডাকাতকালী মন্দিরে পৌঁছে যাব। রাস্তায় যেতে যেতে একটা বাবার খুদে ভক্তের সাথে দেখা, এই দেখো। হর হর মহাদেব। তুই কিভাবে হাঁটবি? 1 ঘন্টা হেঁটে ওর পায়ে ব্যথা হয়ে গেছে। সাবাস। এখানে বস, এখানে বস। একে নিয়ে কি হবে গাইস, দেখো 1 ঘন্টা হাঁটার পর ওর পায়ে অবস্থা খারাপ। এই দিক থেকে মার, এই দিক থেকে মার। হায় হায়, তু कैसे चलेगा? আর ঠিক যেমনটা বলেছিলেন আমাদের সরকার যে তারকেশ্বর যাওয়ার আগে যেমন অনেক টয়লেট করার সমস্যা হয়, সেই জন্য দেখো এইখানে এরকম টয়লেট করা আছে, আর ওই দিকেও টয়লেট আছে। তোমরা মোটামুটি কিছুটা 4-5 কিলোমিটার যেতে যেতেই তোমরা একটা করে টয়লেট এমন দেখতে পেয়ে যাবে। সময় এখন 6:30। আমরা এইমাত্র এসে পৌঁছালাম ডাকাতকালী মন্দিরে ঠিক সামনে। ভাই সাব, এইবারে যেন একটু বেশি কষ্ট হচ্ছিল। এটি হুগলির ঐতিহাসিক ডাকাতকালী মন্দির। জনশ্রুতি রয়েছে একসময় এই অঞ্চলে ডাকাতরা অভিযানে বেরোনোর আগে মা কালীর পুজো করত এবং ফিরে এসে লুটের সম্পদের কিছু অংশ মায়ের চরণে অর্পণ করত। সেই থেকেই এই মন্দিরের নাম হয়ে যায় ডাকাতকালী। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও অসংখ্য ভক্ত এই মন্দিরে এসে মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। ইতিহাস, লোককথা আর ভক্তির এক অনন্য মিলস্থান এই প্রাচীন মন্দির। জয় মা কালী। জয় শ্রীরাম।
ঘড়ির কাটার সময় তখন একটা, আমরা এসে পৌঁছলাম দ্বিতীয় ধাম কাশী বিশ্বনাথে। এইখানে ভিড়টা ছিল একটু আলাদাই লেভেলের। এখানে মানুষকে একটু কষ্ট করতে হচ্ছিল, কারণ প্রথম গেট ছিল বন্ধ, সবাইকে দ্বিতীয় গেট দিয়ে ঘুরিয়ে বাবার মাথায় জল ঢালতে দিতে হচ্ছিল। তারকেশ্বরের পথে এই যেন ভক্তির আর একটি পবিত্র ঠিকানা। কাশী বিশ্বনাথ মন্দিরে অসংখ্য ভক্ত এসে মহাদেবের আশীর্বাদ নেন। তারপর শুরু হয় বাবা তারকনাথের উদ্দেশ্যে পবিত্র পথযাত্রা। বিশ্বাস, ভক্তি আর মহাদেবের নাম এই পথেই মিলেমিশে একাকার হয়ে যায়। হর হর মহাদেব বম ভোলে। যখন চলছিল না পা, মন বলছিল এইবার থেমে যা, তখনই দেখতে পেলাম বাবার বাড়ির সেই মেন গেট। বাবা ডাকছে, আয় ভক্ত আয়। ফাইনালি দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি বাবার কাছে। বাহ, কি কষ্ট, পায়ে যা লাগছে না, হাঁটতেই পারছি না পুরো। একদম লাস্ট লাইনে দাঁড়িয়েছিলাম, তখন ফোন একদম ডেথ হয়ে গিয়েছিল, মানে চার্জ পুরো শেষ। আর ওইখানে ভিডিও কন্টিনিউ করা হয়নি। এখন ভিডিও বাড়িতে এসে কন্টিনিউ করছি। লাস্ট আমি একটা কথাই বলতে, সব ভালো, কিন্তু বাবার কাছে যে গেলাম লাস্টে গিয়ে একটাই খারাপ লাগলো, ওখানে পুরো চোরের বাস। ভাই এই দিক দিয়ে টানে, ও ওই দিক দিয়ে টানে, একটা বাঁক রাখার জন্য এই ওই হেয়ানো নাটক। পুলিশের তো ভাই, ওখানে পুলিশের তো হাজার নাটক, যতটা শুনেছিলাম ভাই এই চেঞ্জ হয়েছে ওই চেঞ্জ হয়েছে, কিছু চেঞ্জ হয়নি ভাই, যা ছিল তাই আছে। একটু আধটু কিছু চেঞ্জ হলেও সেই একই জিনিস রয়ে গেছে। ওইদিকে আমাদের লাইনে আমরা দাঁড়িয়ে আছি, এদিকে ভিআইপিতে 100 টাকা করে ভাই। যারা যাচ্ছে তারা চলেই যাচ্ছে, যারা কষ্ট করে জল ঢালতে আছে তাদের জন্য কিছু নেই, যারা পয়সা দিয়ে যাচ্ছে তাদের জন্য, মানে পয়সা যাদের আছে তারাই গেনার, বাট বাকিটা লুজার। আমরা ভাই কষ্ট করে গেলে আমাদের কিছুই করার নেই। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। ওইটুকুনি জায়গায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তো অনেক কষ্ট করে ফাইনালি বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফিরে গেছি সকালে। এখন ঘুম থেকে উঠে এডিটিং করে ভিডিও এন্ড করছি। আর পায়ে ভাই সাহেব দেখো লেভেলের এইরকম ফোসকা পড়ে গেছে। তো যাই হোক ভক্তরা, সবাইকে বলছি হর হর মহাদেব। সবার শ্রাবণ মাস ভালো কাটুক, যাও সবাই তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ, এবারে 5টা সোমবার পড়েছে, 5টা সোমবারে গিয়ে তোমরা জল ঢেলে আসো, সবাই এনজয় করো। হর হর মহাদেব। দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর তোমরা কোন সপ্তাহে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।